নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য এখানে ছাত্র পরিচয় দিয়ে বা দুষ্কৃতিকারীও কিছু এখানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য বা মানে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে এবং পরিস্থিতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। সেটাকেও আমরা খুবই পেশাগত দক্ষতার সহিত ডিল করে আমরা যাতে আমরা উত্তেজিত না হই, আমাদেরকেও যাতে কেউ উস্কানি না দিতে পারে, এটাকে যাতে একটা ভায়োলেন্সের দিকে কেউ না নিতে পারে, সেগুলো চিন্তা করে আমরা সেক্ষেত্রেও ধৈর্য ধারণ করেছি। আমরা তাদের ছবি কালেক্ট করেছি এখানে। আমরা যদি তো ভেরিফাই করে ভবিষ্যতে তাদের পিসিপিআর যাচাই করে তাদের সম্পর্কে মানে ভেটিং করে আমরা তাদের বিরুদ্ধে যদি করে আমরা কোনো নেগেটিভ বা কোনো ক্রিমিনাল অফেন্সের তথ্য সংশ্লিষ্টতা পাই বা এই পরিস্থিতির উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিই। আমাদের ল অ্যাডভাইজার স্যার এবং শিক্ষা উপদেষ্টা স্যার এবং তিনি আমাদের সকালে এসেছিলেন আমাদের এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য। আসার পরে যাই হোক স্যাররা দেখেছেন, পরিদর্শন করেছেন, তারপরে এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং ছাত্রদের কিছু দাবি দেওয়া ছিল ছাত্রদের পরিবারের পক্ষ থেকে, তো সেগুলো সেই দাবি দেওয়াগুলো নিয়ে আমাদের মাননীয় আইন উপদেষ্টা স্যার কথা বলেছেন দুবার, একবার নিচে দেখেছেন কথা বলেছেন, প্রেস ব্রিফিং করেছেন, পরবর্তীতে আরও একবার কথা বলেছেন এবং ছাত্রদের যত দাবি দেওয়া ছিল স্যার সব মেনে নিয়েছেন। এবং আপনারা জানেন কালকে যে আমাদের সেনাবাহিনীর সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ছাত্রদের এই রেস্কিউয়ের সময়, সে ব্যাপারেও স্যার ক্ষমা মানে সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আর বাকি যেটা ব্যবস্থা নেওয়া সেটা তো তিনি বলেছেন। আর আমরা এর পাশাপাশি ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা স্যাররা আমরা চলে যাওয়ার কথা ছিল, তখন ছাত্ররা বেশ মাঝখানে রাস্তার মাঝখানে বসে পড়লে আমরা তাদের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করে আমরা স্যাররা আবার ব্যাক করে গেছেন। ব্যাক করে গিয়ে এখন আমরা ছাত্রদের সাথে বসেছিলাম, আমি বসে ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানি তাদের কিছু দাবি ছিল, দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সব মিলিয়ে তাদের যে দাবি ছিল সেটা আমি জানিয়েছি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। ছাত্রদের 5-6 জন প্রতিনিধি যাবেন, 5 জন বা 6 জন বা 10 জন যাই যায়, গেলে সেই বিষয়ে তাদের দাবি দেওয়া আরও কিছু থাকলে সেটাও হয়তো মেনে নেবেন আলোচনার প্রেক্ষিতে। এই আর এর পরবর্তীতে ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করেছে, আপনারাও সহযোগিতা করেছে করে আমাদের অ্যাডভাইজার মহোদয়গণ এখন নিরাপদে চলে এখন কোথায় গেছেন? ওনারা চলে গেলেন, উনি চলে গেছেন ওনাদের বাসায় চলে যাবেন। চলে গেছেন ওরা, এই তো কিছুক্ষণ আগে চলে গেছেন। কয়েক ঘন্টা ঠিক না, আমাদের তো প্রক্রিয়াগুলো শেষ হতে অনেক সময় লেগেছে। আমরা সবগুলো অপশন চিন্তা করেছি যাতে ছাত্রদেরও কোনো ধরনের কোনো ছাত্রদের সাথে আপনারা দেখেছেন আমরা গতকাল থেকে সর্বোচ্চ প্যাসেজ পুলিশ ধারণ করেছি। আমি এখানে গতকাল থেকে যাইনি এখন পর্যন্ত। তো আমাদের সিনিয়র স্যার এখানে, আমাদের যে এডিশনাল কমিশনার ট্রাফিক স্যার এখানে এসেছেন, আমাদের জয়েন্ট কমিশনার এখানে অফিসার এসেছেন, আরও কয়েকজন ডিসি এসেছেন, আমাদের প্রায় 2000 ওসি ফোর্স আমরা ডিপ্লয় করেছি। এখানে বিভিন্ন ইউনিটের ফোর্স আমাদের এসেছে, আমাদের এফিবিএন থেকে এসেছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে এসেছে, এটিইউ থেকে এসেছে। আমাদের আজকে সারাদিনে বিভিন্ন সময়ে আমাদের আইজিপি স্যার আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন, মাননীয় কমিশনার স্যার প্রতি মুহূর্তে খবর নিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়ে যাতে আমরা কোনোভাবেই কোনো ফোর্সে অ্যাপ্লাই করে ছাত্রদের কোনো ধরনের আবেগকে আহত না করি, আবেগে আঘাত না দিই। তো সেগুলো আমরা করেছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আপনাদের সহযোগিতায়, ছাত্রদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা এই আজকের এই যে সমস্যাটার আমরা একটা করি।